Okay, help me welcome on the screen Kaushik and Kaushik Shubha. and Shubha. So, Thank hello. thank you, Animeshda, Molly, thank you. শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই ভীষণ 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 ভাবে এই বছরটা ভালো কাটুক প্রত্যেকের। আর আজকে আমরা ভীষণ এক্সাইটেড। অচিন্তাবদা শিশুদের হোল টিমে মেগা ফাংশন আমরা ডিজিটালি করছি, এরপরে জুলাই মাসে আবার ফিজিক্যালি করব। আজকে আমি একটা প্রথমে আমাদের অনেকেই হয়তো একদম যারা নতুন তারা আমাদেরকে চেনেন না, তাদের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া দরকার। আমি আর শুভা আমরা দুজনেই এই বিজনেসটা গত প্রায় 26 বছর ধরে করছি, এবং যাদের হাত ধরে আমরা এই বিজনেসে এসেছি তাদের নাম দেবাশিস এবং মিতা সরকার। ঠিক আমাদের আগেই যে স্পিকার ছিল দেবাশিস, ও আমাদের বন্ধু, এবং ওরা আমাদেরকে এই প্ল্যানটা দেখিয়েছিল, বিজনেস প্ল্যানটা দেখিয়েছিল, তার ফলে আমরা আজকে এমন বিজনেসে এসেছি। আর এই 26 বছর ধরে আমরা আমাদের সমস্ত আপলাইনদের কাছ থেকে, হ্যাঁ, সুভাষিস সুজাতা ঘোষ, অসিতাভ শ্বেতা দত্ত, তীর্থঙ্কর সুপর্ণা দত্ত, কান্তিলতা গালা, এবং অবশ্যই আমাদের বিল অ্যান্ড পেগিব্রিট, এদের সকলের কাছ থেকে আমরা শিখেছি, এডিএসবি টিমের কাছ থেকে শিখেছি, এবং তার ফলে আজকে যেটুকু সাকসেস আমরা পেয়েছি এই বিজনেসে, সেটা কিন্তু তাদেরই সাকসেস, এই টিমের সাকসেস। তো আসুন আমরা এই ব্রিড সিস্টেম থেকে আপলাইনদের কাছ থেকে যা শিখেছি তারই কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সুভাকে আমি ডেকে দিচ্ছি, সুভা আগে ফার্স্ট। শুভ নববর্ষ দিয়ে শুরু করলাম। প্রত্যেকের এই নতুন বছর ভীষণ ভালো কাটুক। তো এই 25 বা 26 বছর যাই বলুন, অনেক দিন ধরে বিজনেসটা বিল্ড করছি, এবং এই 26 বছর ধরে বিজনেস বিল্ড করতে করতে কয়েকটা জিনিস তো রিয়েলাইজেশন হয়েছেই। তার মধ্যে যেটা সবচেয়ে বড় কথা মনে হয়েছে, এই বিজনেসটা বিল্ড করতে গেলে যে কোনো ক্ষেত্রেই সেলফ ইমেজের ভীষণ দরকার। মানে একটু একটু হাই সেলফ ইমেজ না হলে বা একটু পজিটিভ সেলফ ইমেজ না হলে কোনো জিনিসেই সাকসেস পাওয়া যায় না। আর এই বিজনেসটা তো পিপলস বিজনেস, সেখানে তো সেলফ ইমেজের ভীষণ দরকার। তো সেলফ ইমেজ ব্যাপারটা কি সেটা তো আগে আমাদের জানতে হবে। সেলফ ইমেজ হচ্ছে আমরা আমাদেরকে কি চোখে দেখি, আমাদের মেন্টাল পিকচারটাকে আমরা বলতে পারি অনেকটা সেলফ ইমেজ, যে আমরা আমাদেরকে কি ভাবি। আর এটা কেন দরকার জানেন তো? কারণ আমরা যা ভাবি সেটাই তো ইন্টারাক্ট করি, সেটাই তো মানুষের সঙ্গে কাছে প্রকাশ করি। আমরা যদি নিজে দুঃখী থাকি, আমরা কি হাসি লোককে দিতে পারবো? দিতে পারবো না। আমরা যদি নিজে ভাবি যে আমরা পারবো না, আমরা যদি কনফিডেন্ট না থাকি, তাহলে কি আমরা আমার টিমকে কনফিডেন্স দিতে পারবো? পারবো না। সেই জন্য এই বিজনেসের ক্ষেত্রে, সব বিজনেসের ক্ষেত্রেই বা সমস্ত ক্ষেত্রেই, কিন্তু এই বিজনেসের ক্ষেত্রেই আমি বলবো যে সেলফ ইমেজের ভীষণ ইম্পর্টেন্স আছে। এবং সেলফ ইমেজ যেটা যখন আমি ভাবি যে আমি এটা পারবো, তখন সেটাকে আমরা পজিটিভ সেলফ ইমেজ বলি। আর যখন আমি ভাবি বাবা পারবো কি, হয়তো পারবো না, হয়তো ভয় লাগছে, যারা বলে ভয় লাগছে, তাদের কিন্তু আসলে ওটা নেগেটিভ সেলফ ইমেজ হয়ে গেছে। কিন্তু একটা খুশির কথা আছে, একটা আনন্দের কথা কি জানেন? আমরা সেলফ ইমেজ কখনো ফিক্স বা ডায়নামিক ফিক্সড হয় না, এটা একটা এভার চেঞ্জিং, এটা ডায়নামিক। আমরা আমাদের এই নেগেটিভ সেলফ ইমেজটাকে টেনে তুলে পজিটিভ সেলফ ইমেজ বানাতে পারি। এটা ভালো খবর না? আসুন আজকে সেই আমাদের যেটুকু ভয় ভাবনা ইনকনফিডেন্স আছে, সেইটাকে আমরা কি করে কনফিডেন্সে মানে একদম কনভার্ট করব, কি করে পজিটিভ সেলফ ইমেজে একদম সিম্বল হয়ে উঠবো, তার জন্য আপনাদের 10টা আমি টিপস দিই। 10টা টিপস দেবো, দেখি এই টিপস গুলো ফলো করলে আমরা একটু সেলফ ইমেজ বাড়াতে পারবো। তার মধ্যে ফার্স্ট টিপ বলবো নলেজ। যখনই আমার কোনো সাবজেক্টের উপর নলেজ থাকবে, তখন দেখবেন আমার কনফিডেন্স বেড়ে যাবে। আর এই বিজনেসের ক্ষেত্রে বিজনেসের নলেজ থাকতে হবে, তার সঙ্গে প্রোডাক্টের নলেজ থাকতে হবে। দুটো কিন্তু আলাদা জিনিস। অনেক নতুন মানুষরা ভাবেন প্রোডাক্টের নলেজই বোধহয় বিজনেসের নলেজ। নো, এই দুটো নলেজ আমাদের থাকতে হবে, এবং সেইটা যদি আমাদের কাছে থাকে, আমাদের খানিকটা কনফিডেন্স আসবে, সেলফ ইমেজ বাড়বে। আর সেলফ ইমেজ বাড়বে কি করে? যদি আমরা অ্যাসোসিয়েশনে আসি। অ্যাসোসিয়েশন মানে যখন কোনো মিটিং হয়, মিটিং এ এলে দেখবেন সবারই সঙ্গে দেখছি, মিশছি, ভাবছি এও করতে পারছে, এও সাকসেসফুল হয়েছে, তাহলে আমিও। এই যে ভেতরে ভেতরে একটা ইন্টারনাল চেঞ্জ হয়, সেইটাতেই কিন্তু আমাদের সেলফ ইমেজ বেড়ে যায়। ফলে অ্যাসোসিয়েশন আমাদের সেলফ ইমেজ বাড়ায়।
সেই জন্য এই বিজনেস যদি সত্যি সত্যি আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য করতে চান বা করতে শুরু করেন, তাহলে কোনো অ্যাসোসিয়েশন, কোনো মিটিং মিস করবেন, যেটা আমরাও করেছিলাম। থার্ড, কাজ, ওয়ার্ক। এই বিজনেসের কাজ কি? এসটিপি করা, শো দা প্ল্যান, শো দা প্রোডাক্ট, একটু কুইন নিয়ে কাজ করা, হয়তো একটু প্যারাডাইজ স্ক্যান নিয়ে হেলথ চেক আপ করা, একটু বিউটি ব্রেক করা, এইগুলোই তো কাজ। একটু মানুষের সঙ্গে কথা বলা। এই কাজগুলো যদি আমি না করি তাহলে তোমার ভয় লাগবে। যদি আপনার বাচ্চা মাসে একবার অঙ্ক করে, সে কি অঙ্কে পাশ করতে পারবে? সেই কনফিডেন্স পাবে। কিন্তু যদি সে রোজ অঙ্ক করে, তাহলে সে কনফিডেন্ট। ঠিক সেই রকম আমরা যদি রোজ এই কাজগুলো করি, তাহলে আমরা কনফিডেন্স পাবো, আমাদের সেলফ ইমেজ বেড়ে যাবে। রোজ কি করব কি না করব সেটা আপনি আপনার মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করুন, কিন্তু যদি আমি রোজ করতে পারি তাহলে আমার কনফিডেন্স বাড়বে। 4 নম্বর কি? সেলফ টক। আমি আমাকে কি বলছি? ওরে বাবা, পারবো না, এটা বলছি নাকি বলছি কেন পারবো না, নিশ্চয়ই পার, ও যদি পারে আমিও পার। এই সেলফ টক আমাকে শুরু করতে হবে করা। নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এখানে কোনো ইনজেকশন নেই কিন্তু যে বাইরে থেকে আমাকে মোটিভেট করবে। ইনজেকশন দিয়ে দিলাম, আমি দারুণ মোটিভেটেড হয়ে গেলাম। সেলফ মোটিভেশন, সেলফ মোটিভেটর যদি আমি হতে পারি, তাহলে আমার কনফিডেন্স বেড়ে যাবে, আমার সেলফ ইমেজ বেড়ে যাবে। আর প্রোডাক্ট ইউজ, অ্যাম্বে প্রোডাক্ট অসাধারণ, আমরা সবাই জানি। সেই প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, আমার কনফিডেন্স বাড়বে, আমার সেলফ ইমেজ বাড়বে এবং আমার এক্সপিরিয়েন্স বাড়বে। এক্সপিরিয়েন্স মানে আবার সেই নলেজ, তার মানে সেটাও একটা লার্নিং। আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে এইটা সম্বন্ধে, আমি নিজে ইউজ করেছি, আমার স্কিন ভালো হয়েছে, আমার হেলথ ভালো হয়েছে, সেই সেলফ কনফিডেন্সের কাছে কিচ্ছু কিন্তু কোনো বইতে পড়া সেলফ কনফিডেন্স আসবে না, সেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে। আর এডিফিকেশন, আমি যদি কাউকে এডিফাই করতে পারি, আমার সেলফ কনফিডেন্স বাড়বে। আপনি যখন অ্যাসোসিয়েশনে আসবেন না, যখন একটা ভালো ডেমনস্ট্রেশন করবেন, একটা ভালো প্রোডাক্ট ডেমো করবেন, সবাই বলবে বাহ তুমি তো দারুণ ডেমো করেছো, দেখবেন আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। আপনি যদি কাউকে এডিফাই করেন, আপনার সেলফ কনফিডেন্স বাড়বে। করে দেখুন, দারুণ। এডিফিকেশন একটা দারুণ টুল। কমিটমেন্ট, আমরা এই বিজনেসে এসে শুনেছিলাম যে এই বিজনেসে আমাদের কমিটেড হতে হবে। আমরা শুধু বিজনেসটা করতে আসিনি, কমিটেড হয়ে বিজনেসটা করবো, তবে আমার স্বপ্ন পূরণ। 100 পিভি করা একটা কমিটমেন্ট, সেইটা যদি আমি প্রত্যেক দিন করতে পারি, প্রত্যেক মাসে করতে পারি, যদি কখনো আমার মিস না হয়, দেখবেন কিরকম সেলফ কনফিডেন্স বেড়ে যায়। ফলে বি কমিটেড। আসলে আমরা কি করে কমিটেড হব, সেই প্রসেস গুলো শিখি। আমাদের তো অনেক জায়গা আছে, পেস আছে, আপলাইনের মিটিং আছে, সেগুলোতে শিখি। ডিসিপ্লিন হই, ডিসিপ্লিন মানে হ্যাবিট ফর্ম করা। সেইটা যদি হতে পারি, তাহলে আমার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, সেলফ ইমেজ বেড়ে যাবে। কিছু যদি পোস্টপোন করতে পারি, কিছু পাওয়ার জন্য আমরা কিছু ছাড়তে চাই, তাই না? জানেন তো, আমি আর কৌশিক এই বিজনেসটা করতে এসেছিলাম সারা পৃথিবী বেড়াবো বলে, এবং তার জন্য প্রথম 2 বছর, বিজনেসটা শুরু করার প্রথম 2 বছর কোথাও বেড়াতে যাইনি, পোস্টপোন করেছিলাম। আর এখন সেই জন্য প্রায় প্রত্যেক মাসে বেড়াতে যাই। যখন পোস্টপোন করবেন না, দেখবেন নিজেকে রেসপেক্ট করতে পারবেন, আর নিজেকে রেসপেক্ট করতে পারলেই দেখবেন সেলফ ইমেজ বেড়ে গেছে। আর লাস্ট 10 নম্বর বলবো, এই বিজনেসের সবচেয়ে যেটা বড় টুল, সবচেয়ে বড় কি বলবো ব্লেসিং, সেটা হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম। এই মেন্টরশিপ প্রোগ্রামে যদি আমরা সাবমিট করতে পারি মেন্টরের কাছে, তাহলে আমাদের সমস্ত ফিয়ার গন, আর সেলফ ইমেজ আপ হয়ে যাবে। আসল কথা হলো কি জানেন তো, যদি আমরা 9 কোর স্টেপসটা ফলো করি, তাহলেই আমাদের সেলফ ইমেজ বেড়ে যায়। উইশ ইউ অল দ্য বেস্ট। নতুন বছর দারুণ কাটুক আপনাদের, অসাধারণ বিজনেস হবে, ভীষণ ভালো থাকুন, সকলের স্বপ্ন পূরণ হোক। এবং ওভার টু কৌশিক, মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, শুভার কাছে শুনলেন যে সেলফ ইমেজ আমাদের বাড়লো, কনফিডেন্স বাড়লো। এবার একটু গোড়ার কথায় আসি। সেলফ ইমেজ বাড়লো বিজনেসের জন্য, কিন্তু আমরা তো এগোতে হবে সাকসেসের দিকে, এবং সাকসেসের দিকে এগোবার জন্য কিন্তু ব্রিড সিস্টেমে 5টা স্টেপস বলা আছে। আর ওই 5টা স্টেপস খুব ভাইটাল, কেন ওই 5টা স্টেপস এর প্রথম যেটা, আমি যদি বিজনেসটা যারা শুরু করেছেন একদম, বা যারা অনেকদিন করছেন, সকলের জন্যই বলছি, আমি মনে করিয়ে দিলাম
যে প্রথম স্টেপটাই কিন্তু ড্রিম। কেন আমরা বিজনেসটা করছি সেটা একটু ভাবা। কি জন্য শুরু করেছিলাম, হয়তো অনেকদিন আগে শুরু করেছিলাম, এখন আবার সিচুয়েশন বদলে গেছে, এখন কিসের জন্য করবো, আবার নতুন করে আমরা শুরু করতে পারি। আমাদের প্রত্যেক বছরে তো নতুন নতুন বছর আসে। ইংরেজি বছর শুরু হয় 1 জানুয়ারি, বাংলা বছর শুরু হয়েছে 14 এপ্রিল, তাই না? এরপরে আবার সেপ্টেম্বর মাসে নতুন পারফরমেন্স ইয়ার শুরু হবে। আমরা কিন্তু রেজুলেশন নিতে পারি, আমরা আবার একটা গোল সেট করতে পারি, আমি কি চাই আর কবে সেটা পেতে চাই। ছোট ছোট করে গোলগুলো, আমাদের তো আপলাইনটা কি ছিল যে ছোট ছোট করে গোলগুলো দেখা। প্রথমেই তো আর কেউ বিজনেসে জয়েন করে অনেক বড় কিছু দেখতে পায় না। যত সেলফ ইমেজ বাড়তে থাকে তখনই কিন্তু আমাদের গোলগুলো বড় হতে থাকে। সেলফ ইমেজের সঙ্গে মানে ড্রিম গোল এগুলো খুব রিলেটেড। আমার যদি সেলফ ইমেজ না বাড়ে, তাহলে আমি কিন্তু কখনোই হচ্ছে বড় ড্রিম দেখতে পারবো না। প্রথমে ছোট ছোট ড্রিম, ছোট ছোট গোল দিয়ে শুরু হয়, তারপরে আস্তে 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 সেটা বাড়তে থাকে। শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল, এরকম করে আমরা করতেই পারি। আমরা যেমন বিজনেসটা যখন শুরু করেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য কি ছিল? 3% হওয়া। কারণ সারা জীবনে যদি 3% হওয়ারই লক্ষ্য থাকে, তাহলে তো আর আমরা কখনো ডায়মন্ড হতে পারতাম না। সবসময় আমরা কি করে ওই 200 করবো, ওটাই যদি আমরা করতাম। আমাদের কষ্ট ছিল যে এই মাসের পর মাস 200 থাকছে, 8 মাস পরে সেটা চেঞ্জ করতে পেরেছি, এবং সেই তখন পর্যন্ত কিন্তু ওই 3%। তো আমাদের আমি মানে ওই গোলটাই কিন্তু আমাদের মাথায় সবসময় যেন থাকে, আমায় কি করে আমি নেক্সট লেভেলে যাবো, কি করে আমি নেক্সট লেভেলে যাবো, কিভাবে যাবো তার প্ল্যানিং করবো আপলাইনের সঙ্গে। কিন্তু এইখানেই মেন ব্যাপারটা হচ্ছে আমরা কি করে গোলটা সেট করবো। আমি আপনাদেরকে আবার একটা জিনিস বলে দিই, যে যখনই যখনই আমরা কোনো জিনিস জীবনে যদি যে কোনো কাজ করতে যাই, আমি চাকরি করি, ব্যবসা করি, আমার ফ্যামিলি চালাবার জন্য, সব প্রত্যেক দিনই আমরা কিন্তু কিছু না কিছু গোল সেট করে যাচ্ছি। দৈনন্দিন জীবনের জন্য আমরা গোল সেট করে যাচ্ছি। আজকে সারাদিনটা কি করতে হবে, তার জন্য কাজগুলো আমরা কিন্তু গোল সেট করে প্ল্যান করি, সেগুলো আমরা করি, তাতে আমাদের একটা জীবন চলে যায়। কিন্তু যখন আমি সাকসেসের জন্য গোল সেট করবো, তখন কিন্তু আমাকে অনেক অন্যভাবে ভাবতে হবে, তাই না? এবং সেই জন্যই এই নিজের যেমন প্রত্যেকদিন নিজেকে আরো ডেভেলপ করতে হবে, সেরকম আমাকেও এটা ভাবতে হবে আমি সত্যিই যে জিনিসগুলো চাইছি এই বিজনেস থেকে, সেগুলো আমি কতটা প্যাশনেটলি চাই। এবং তার জন্যই তখনই কিন্তু আমি ওই যে গোলটা সেট করেছি, সেটা হয়তো এমন হতে পারে যে 3 মাসে এখানে পৌঁছলাম, আমি 6 মাসে এখানে পৌঁছবো, 1 বছরে এখানে পৌঁছবো, 3 বছরে এখানে পৌঁছবো, 5 বছরে। প্রথমেই তো অনেক দূর দেখতে পাবো না, প্রথমে আমরা ছোট ছোট করে শুরু করি। মান্থলি গোল, এই মাসের কি গোল, এবং এই মাসের যে গোলটা হবে, সেই মাসের গোলটা আমাকে অ্যাচিভ করতে গেলে আমাকে সারা মাসে কাজ করতে হবে, সেটা ঠিক করতে হবে। আরেকটা ব্যাপার আছে, এই আমাদের একটু আগেই স্পিকাররা বলছিল যে আমরা যেটা বলবো মানে করবো বলে ভাবছি, সেটা যদি ভার্বালাইজ করি, ওই যে গোলটা সেট করলাম, ওটা যদি আমি ভার্বালাইজ করি আমার আপলাইনের কাছে, ওকে, নিজের কাছে, নিজের ফ্যামিলিতে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। কারণ সবসময় কিন্তু ওটা আমার চোখের সামনে যদি আমি লিখে রাখতে পারি, আমি যদি ভিজুয়ালাইজ করতে পারি, চোখের সামনে লিখে রাখতে পারি, তাহলেও কিন্তু আমার সবসময় ওটা হন্ট করবে যে আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। সো আমি ভিজুয়ালাইজ ভার্বালাইজ কিন্তু আমাদের গোল সেটিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রিটন ড্রিম, রিটন গোল, এই কথাগুলো কিন্তু বই বই করে আপলাইনটা বারবার বলেছে আমাদেরকে। এবং অতীতে আমাদের একটা কথা বলতেন, এখন আমার মনে আছে, তখন আমাদের 3% মিটিং এ বলেছিলেন যে তুমি যতটা করতে পারবে তার থেকে একটু বেশি গোলটা সেট করবে। আমি 200 করতে পারি, তো 200 যদি আমি গোল সেট করি, তাহলে 200তেই রয়ে যাবো, ওটা আমি কমফোর্টেবলি করে ফেলি। আমি যদি 200 জায়গায় ভাবি যে আমি এবারে 400 করবো, তাহলে আমি 6%-এর দিকে এগো না। এই যে 400 করবো, 200 থেকে 400 হয়তো কঠিন, আমি চেষ্টা করলে হয়তো ওই 200 জায়গায় আমি 300 করতে পারি, কিন্তু আমি একটু 400 রাখলাম। কেন না, ওইটা আমাকে আর একটু বাড়তে সাহায্য করবে। আমি যদি 400-তে পৌঁছতেও না পাই, আমার পিভিটা কিন্তু 300-তে যাবে। আর আমি যদি টার্গেট করি 300, হয়তো আমার পিভিটা 200-তেই থেমে যাবে। এই জন্য অতীতে একটা উদাহরণও দিয়েছিলেন, আমার এখনো মনে আছে, এই কথা বলতে বলতেই মনে পড়ে। রাবারের যে গার্ডার গুলো, ওই গার্ডার গুলোকে যদি একদম আমি অনেক বড় টানি, বিরাট একটা গোল সেট করে ফেললাম, ছিঁড়ে যেতে পারে। কিন্তু ওই রাবারের গার্ডারটাকে যদি একটু একটু করে টানি, একটু একটু করে বড় হয়, দেখবেন আস্তে 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 গ্রো করছে। মানে আগে যে সাইজের গার্ডারটা ছিল, ওটা বড় হয়ে গেল। তো আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো
এর মধ্যে কিন্তু বিরাট রকেট সায়েন্স নেই আমার বিজনেসটার জন্য। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদেরকে আপলাইনটা শিখিয়েছিলেন এবং সেইগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেইগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমাদের রেজাল্ট এসেছে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপলাইনের সঙ্গে বসে প্ল্যান করুন। আপনার যে জিনিসটা আপনি চাইছেন এই বিজনেস থেকে, আপনি কি জিনিস চাইছেন আপনি সব থেকে ভালোভাবে জানেন, এবং তার জন্য আপনার কত টাকা ইনকাম করতে হবে এবং তার জন্য আপনি কি গোল সেট করেছেন সেটা আপনি আপনার আপলাইনকে বলুন যে এটা কি রিয়েলিস্টিক গোল, এটা কি করা সম্ভব। এবং আপলাইন যদি আপনাকে বলে হ্যাঁ ইয়েস তুমি পারবে, তাহলে ডেফিনেটলি আপনি আরো একটু ভরসা পেয়ে গেলেন, আপনি এগিয়ে যেতে পারবেন। এবং আপলাইন আপনাকে যখন প্ল্যানিং করে দেবে সেই অনুযায়ী আপনাকে বিশ্বাস দিয়ে কাজটা করতে হবে। এবং এইটা সব থেকে বড় কথা, আপলাইনের উপর বিশ্বাস, সিস্টেমের উপর বিশ্বাস সবকিছু যদি থাকে তারপরেই নিজের উপর বিশ্বাসটা আসবে। আমরা একটু একটু করে কাজ করব, আমাদের গোলটা অ্যাচিভ করব। আমরাও তো তাই হয়েছিল, 8 মাস ধরে 0%, এই 3%। যখন একবার আমাদের পিন লেভেলটা চেঞ্জ হলো সঙ্গে সঙ্গে মনে হলো যে এবার আমরা পাবো। আমরা জানি আপনারা এখানে যারা আজকে বসে শুনছেন হয়তো প্রচন্ড গরম, আপনি হয়তো বাড়িতে বসেছেন বা আপনার টিমকে নিয়ে বসেছেন। আপনাদেরকে আমি একটাই কথা বলি, চলুন আমরা সবাই মিলে আবার অচিন্তাবতা সেতাদের টিমের ঝান্ডাটা একবার উঁচু করে তুলে দিই, সারা পৃথিবীকে দেখিয়ে দিই যে আমিও পারি গুরু। ওকে, সবাই আমাদেরকে টিমে এডিএসডি টিম হিসেবে আপনারা জেনে রাখুন, সারা পৃথিবীতে এডিএসডি টিম নাম্বার 1। এডিএসডি টিমের আমরা যারা আছি আমরা সবাই মিলে সারা পৃথিবীকে জানিয়ে দেবো আমরা 1 নম্বর ছিলাম, 1 নম্বর আছি, 1 নম্বর থাকবো। আবার আমাদের সাথে দেখা হবে ফিজিক্যাল মিটিং এ। ওভার টু হোস্ট।